আগের দিন আমরা দাগ নম্বর 1 থেকে 4 করেছিলাম, আজকে আমরা 5 থেকে 8 করে এই চ্যাপ্টারটা শেষ করব। দেখি প্রথম অঙ্ক আমাদের কি বলছে। বলছে যদি A:B এবং C:D এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে। আগে এটা একটু বুঝে নিতে হবে, মানে কি বলছে A:B, তাহলে A:B কে আমরা কি হিসাবে লিখতে পারি? A/B লিখতে পারি। আমরা আগের দিনও বলেছিলাম A:B কে আমরা কি লিখতে পারি? A/B লিখতে পারি। আর C:D কে আমরা কি লিখতে পারবো? তাহলে C/D লিখতে পারবো। বলেছে এই দুটো অনুপাত বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, মানে যদি A/B এর মান আমি P ধরলাম, কি ধরলাম? P, যে A/B এর মান কত? P, তাহলে C/D এর মান P এর বিপরীত। P এর বিপরীত মানে অনন্যক, তাহলে P এর অনন্যক কি হবে? 1/P। কেন? P মানে P/1, তাহলে তার অনন্যক উল্টে গেলে আমরা কি লিখতে পারি? 1/P কিন্তু লিখতে পারি। অনন্যক তোমরা 1 নম্বর চ্যাপ্টারে কিন্তু করে এসছো, ঠিক আছে? তাহলে A/B বা A:B যদি P হয়, তাহলে C:D কে বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করতে গেলে কি হতে হবে? 1/P হতে হবে। ওকে, এবার বলেছে যে তাদের ব্যস্ত অনুপাতগুলো তাহলে কি সম্পর্ক প্রকাশ করবে? আচ্ছা, তাহলে এর ব্যস্ত অনুপাত কি হবে? আগে আমরা যদি লিখি যে A:B এর ব্যস্ত অনুপাত কি হবে? B:A। আমরা আগেও বলেছিলাম A:B এর ব্যস্ত অনুপাত কি হবে? জায়গা চেঞ্জ হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে? B:A হয়ে যাবে। তাহলে B:A এর মান কি হবে? খুব ভালো করে বুঝি। B:A মানে কি? B/A। B:A মানে কি? B/A। তাহলে যদি A/B P হয়, তাহলে B/A কি হবে? যদি A/B P হয়, তাহলে B/A মানে কি? উল্টে গেছে, তাহলে এইখানেও Pটা কি হবে? উল্টে যাবে। তাহলে P মানে কি বলেছিলাম? P/1, তাহলে এটা উল্টে গেলে কি হবে? 1/P। কি হয়ে গেল? 1/P। সেম ভাবে যদি আমরা C:D এর ব্যস্ত অনুপাত দেখি, C:D এর ব্যস্ত অনুপাত কি হবে? C:D এর ব্যস্ত অনুপাত কি হবে? D:C, কারণ উল্টে যাবে। আগেও বলেছিলাম, তাহলে কত লিখলাম আমরা এর ব্যস্ত অনুপাত? D:C। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? D/C। অনুপাতকে আমরা বাই দিয়ে লিখতে পারি। তাহলে একটা কথা বুঝি, যদি C:D বা C/D 1/P হয়, C/D যদি 1/P হয়, তাহলে এটা উল্টে গেলে D/C হয়ে যাবে। তাহলে এটাকেও আমরা কি করব? উল্টে দেবো। তাহলে 1/P কে উল্টালে কত হয়ে যাবে? P/1। নিচে আমরা হরে কখনো 1টা লিখি না, তাহলে এর মান কত হয়ে যাবে? শুধু P হয়ে যাবে। এর মান কত হয়ে যাবে? শুধু P হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই মানটা আর এই মানটা কি প্রকাশ করছে? কি সম্পর্ক এদের মধ্যে? এটা ব্যস্ত অনুপাত, এটাও ব্যস্ত অনুপাত। তাহলে দুখানা ব্যস্ত অনুপাতের মান কি হচ্ছে? বিপরীত হচ্ছে। তাহলে এদের ব্যস্ত অনুপাতগুলো কি সম্পর্ক প্রকাশ করবে? বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে। কি প্রকাশ করবে? বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে। কেন করবে? তার কিন্তু কনসেপ্ট হচ্ছে এটা। আমরা কিন্তু সবাই জানি, কেউ এমনিও লিখতে পারে যে A:B আর C:D যদি দুজনে বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তাহলে তাদের ব্যস্ত অনুপাতগুলো বিপরীতমুখী সম্পর্কই প্রকাশ করবে। কিন্তু কেন? তার কারণ হচ্ছে কিন্তু আমরা এইটুকু অঙ্কটা করে দেব। কি বললাম, বোঝা গেল? চলে আসি পরের অঙ্কে। 6 নম্বর অঙ্ক কি বলেছে? 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে হিসাব করে লিখি। তাহলে আমাকে কতগুলো সমানুপাত বলেছে সংখ্যা নিতে? 3টে সমানুপাত সংখ্যা নিতে বলেছে। তাহলে আমরা লিখি, ধরি 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা হলো, আমরা বোঝার সুবিধার্থে কি নিচ্ছি? A, B আর C, যাতে আমরা বুঝতে পারি, তাই জন্য ABC নিয়েছি। আগের দিনও ABC দিয়ে করেছিলাম, আজকেও ABC নিলাম। তাহলে 3টে ক্রমিক সমানুপাতি সংখ্যা কি হলো? A, B, C। ওকে, তাহলে এই ABC দিয়ে কটা ক্রমিক সমানুপাত গঠন করা যাবে? প্রথম আমরা যেটা কালকেও করে এসেছি, একটা কি করা যাবে? A/B সমান সমান B/C। এটা কালকের ভিডিও দেখলে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। ABC ক্রমিক সমানুপাতিক আমরা কি লিখতে পারি? A/B = B/C, এটা লিখতে পারি।
তাহলে এটা হলো 1 নম্বর একটা ক্রমিক সমানুপাত আমরা গঠন করতে পারলাম। কটা ক্রমিক সমানুপাত গঠন করতে পারলাম? একটা। এবার একটা কথা ভালো করে বুঝি, এটা থেকে খুব ভালো করে একটুখানি বুঝি। a/b = b/c ওখানে লেখা আছে। আমি যদি বলি এই সি কে আমি এদিকে আনবো আর এ কে আমি ওদিকে নিয়ে যাব, মানে কি হলো? আরো একটু ভেঙে বোঝানোর জন্য আমি কিন্তু এটা একটু লিখছি যাতে তোমরা পুরো ক্লিয়ার ভাবে বুঝতে পারো। এর পাশে কিছু নেই মানে a × 1, সি এর পাশে কিছু নেই মানে c × 1। কেন লিখলাম? 4 মানে যা 4 × 1 মানেও তাই, তার মানে a মানে যা a × 1 মানেও কিন্তু তাই। ঠিক আছে, তাহলে এটা থেকে আমি কি লিখতে পারি? এই যে 1 এর সাথে a গুণ আছে, তাহলে যদি ওদিকে চলে যায় তাহলে কি হবে? ভাগ হবে। তাহলে এদিকে আমি কাকে আনলাম? সি এদিকে এলো, এ এদিকে চলে গেল। খুব ভালো করে বুঝবো কিন্তু এই জায়গাটা, যে এ কোন দিকে যাবে? এদিকে গেল, কোনাকুনি গুণ হবে। সি কার সাথে গুণ হবে? এদিকে গুণ হবে। তাহলে সি এদিকে চলে এলো, সি এর সাথে 1 গুণ হলো, আর নিচে এর সাথে 1 গুণ হলো। কি বললাম বোঝা গেল? যদি কেউ 1 ধরে অসুবিধা হয় সে কিন্তু এমনিও করতে পারে, যে a/b = b/c। তাহলে এ আর সি আমরা এর স্থান বদল করলাম, কেন? এরা ক্রিস ক্রস আছে। তাহলে সি কে এখানে লিখলাম, তাহলে কি হয়ে গেল? c/b = a কে এখানে লিখলাম, তাহলে কি হয়ে গেল? b/a। এবার একটা কথা বুঝবো, এটা কি আমরা লিখতে পারবো? তা জানার জন্য আমাকে কি করতে হবে? তা জানার জন্য আগে আমাকে দেখতে হবে যে a/b = b/c। এটা থেকে আমরা কি লিখতে পারতাম? যে বি গুণ করলে কত হতো? b², আর এ আর সি গুণ করলে কত হতো? ac। তাহলে b² = ac কিন্তু আসতে হবে। এবার আমরা যেটা বার করেছি সেটা যদি আমি কোনাকুনি গুণ করি কি আসবে? বি গুণ করলে b², এ আর সি কোনাকুনি গুণ করলে কি আসবে? ac। তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি কি এটাও একটা ক্রমিক সমানুপাত গঠন করছে। তাহলে সেকেন্ড ক্রমিক সমানুপাত কি হয়ে যাবে? c/b = b/a। তাহলে কটা সমানুপাত পেলাম? দুটো সমানুপাত পেলাম। এবার এটাকে আমরা লিখবো কি করে? আগের দিন আমরা এটা লেখা শিখেছিলাম যে এটাকে আমরা লিখতে পারি কি a/b সমানুপাতি b/c। আর এটাকে আমরা কি লিখতে পারি? c/b সমানুপাতি b/a। তাহলে তিনটে ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কতগুলো ক্রমিক সমানুপাতি গঠন করা গেল? লিখে দিচ্ছি, 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে 2টি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। এই জায়গাটাই শুধু ভাইটাল, আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা। প্রথমটা কি ছিল? a/b = b/c, কারণ এটা আমার আগের দিন করে এসেছি যে abc ক্রমিক সমানুপাতি হলে এটা আমরা লিখতে পারি। এর থেকে আমি কি করলাম? এ আর সি এর জায়গা চেঞ্জ করে দিলাম, মানে সি এর জায়গায় চলে এলো আর এ সি এর জায়গায় চলে এলো। তাহলে এইটাও একটা ক্রমিক সমানুপাত গঠন করলো এবং ওইটাও একটা ক্রমিক সমানুপাত গঠন করলো। এই যে এই একটা আর এই একটা। ঠিক আছে, তাহলে তিনটে ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কতগুলো গঠন করা যাবে? 2টি গঠন করা যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলছে? 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2। 5টা ক্রমিক সমানুপাতি সংখ্যা আছে, তার প্রথমটি কত? 2 এবং দ্বিতীয়টি কত? 6। তাহলে পঞ্চমটি নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে কি করবে একটু ভালো করে আগে দেখে নিই। প্রথম আমরা আগে লিখে নেব কি কি বার করতে বলেছে। 5 নম্বরটা বার করতে বলেছে। কতগুলো সংখ্যা দিয়েছে? শুধুমাত্র প্রথম আর দ্বিতীয়। তাহলে কোন কোন সংখ্যাগুলো মিসিং? আমি যদি একটু রাফে লিখি, আমাকে 5টা ক্রমিক সমানুপাতি সংখ্যা লিখতে হবে। 1 2 3 4 5 বলে লিখলাম। ঠিক আছে, তার মধ্যে আমরা প্রথমটা জানি আর দ্বিতীয়টা জানি। তাহলে আমাকে 3 4 5 এই তিনটে সংখ্যা ধরে নিতে হবে কিছু না কিছু। তাহলে আমরা প্রথমে আগে লিখি, ধরি 5টি ক্রমিক সমানুপাতি
সংখ্যা হলো, কি লিখলাম, 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যা হলো, কি কি হলো, প্রথমে বলে দিয়েছে 2, তাহলে প্রথমে লিখলাম 2, তারপর কত বলেছে 6, তারপর আমরা কিছু একটা ধরে নিই, আমি ধরলাম XYZ, ঠিক আছে, এটা ছিল প্রথম, এটা ছিল দ্বিতীয়, আর পরের 3টে আমি কি করলাম, ধরে নিলাম। তাহলে ক্রমিক সমানুপাতিকে আমরা কিভাবে লিখতে পারি আগে বুঝে নিই। এটাকে আমরা কি লিখতে পারি, 2/6 ইকুয়ালস টু দিয়ে যেখানে শেষ হবে সেখান থেকেই শুরু হবে, 6/6 এর পরে কি আছে x, তাহলে লিখলাম 6/x, আবার যেখানে শেষ সেখান থেকেই শুরু, তাহলে x এর পর কি আছে y, তাহলে x/y, যেখানে শেষ সেখান থেকে শুরু, y এর পর কি আছে z। তাহলে এইটা কিন্তু মেন, আমাকে আগে এইটা লেখা শিখে নিতে হবে, তবে কিন্তু আমি এই অঙ্কটা করতে পারবো। কি বললাম বোঝা গেল? আগের দিনের ভিডিও দেখলে তোমাদের কিন্তু পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলে আসি, এবার আমরা কি করব ভালো করে বুঝি। প্রথমে আমরা কি করব, এই সংখ্যাটা নেব। কোন সমানুপাতগুলো নেব ভালো করে দেখে নিই। আমরা প্রথমে এই দুটো সমানুপাত নেব, মানে প্রথমটা আর দ্বিতীয়টা। কোনটা নেব, প্রথম আর দ্বিতীয়, এই দুটো সমানুপাত নিয়ে কাজ করব। তাহলে নিচে লিখলাম প্রথম ও দ্বিতীয় সমানুপাত থেকে পাই, ঠিক আছে, প্রথম ও দ্বিতীয় সমানুপাত থেকে পাই। তাহলে প্রথম সমানুপাত থেকে কি পাচ্ছি, 2/6 ইকুয়ালস টু 6/x। এখান থেকে আমরা কার ভ্যালু পেয়ে যাব, x এর ভ্যালু পেয়ে যাব। কার ভ্যালু পেয়ে যাব, x এর ভ্যালু। কি করে পাবো, এই যে 2 দিয়ে এটাকে কাটলে কত হবে, এখানে 3, এখানে কিছু নেই মানে 1, তাহলে x এর সাথে 1 গুণ করলে x, আর 6 এর সাথে 3 কোনাকুনি আছে, তাহলে 6 3 গুণ হবে, কত হয়ে গেল 18। তাহলে x এর ভ্যালু আমি কত পেয়ে গেলাম, 18। কি বললাম বোঝা গেল? সেম ভাবে এটা গেল প্রথম আর দ্বিতীয়। এবার আমি কি করব, প্রথম দ্বিতীয় চলে যাবার পরেই আমরা কি নেব, এইটা দ্বিতীয় আর তৃতীয়। প্রথম দ্বিতীয় হয়ে যাওয়ার পর ক্রমিক সমানুপাতি কি নেব, দ্বিতীয় আর তৃতীয়। তাহলে আমি লিখলাম দ্বিতীয় ও তৃতীয় সমানুপাত থেকে পাই। আমি আর লেখাটা পুরোটা লিখলাম না, তোমরা লিখে নিও। দ্বিতীয় আর তৃতীয় সমানুপাত থেকে কি পাই, দ্বিতীয় মানে কত 6/x, তৃতীয় মানে কত x/y। তাহলে এখানে আমরা আগে x এর ভ্যালুটা বসিয়ে নিই। তাহলে কত হলো, x এর জায়গায় 18 বসালাম, x এর জায়গায় 18 বসালাম। ওকে, সেম ভাবে 6 দিয়ে 18কে কাটলে কত হবে 3, তাহলে y এর ভ্যালু কত হয়ে গেল 18 গুণ 3, তাহলে y এর ভ্যালু আমরা কত পেলাম 54। y এর ভ্যালু কত হয়ে গেল 54। এই যেই হয়ে গেল, আর একটা অনুপাত বাকি আছে। এবার আমরা কি করব, এই তৃতীয় আর চতুর্থ সমানুপাত নেব। তাহলে লিখলাম লাস্ট যে তৃতীয় এবং চতুর্থ। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখি, তৃতীয় মানে কত ছিল x/y, আবার দেখিয়ে দিচ্ছে এই যে তৃতীয় মানে কোনটা, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। তাহলে তৃতীয় কত ছিল x/y সমান সমান, চতুর্থ কত ছিল y/z। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করব, x y দুটোরই মান বসাবো। x এর মান কত 18, y এর মান কত 54। এখানেও তাহলে কত বসালাম 54। তাহলে 18কে 54 দিয়ে কাটলে কত হবে, এই যে এখানেই করা আছে, 18কে যদি 3 দিয়ে গুণ করে 54 পাই, তাহলে 18কে 54কে 18 দিয়ে ভাগ করলে কত হবে 3 হবে। তাহলে z এর ভ্যালু কত হয়ে গেল 54 ইন্টু 3, গুণ করলে কত পেয়ে যাব 162। তাহলে z এর ভ্যালু কত পেয়ে গেলাম 162। এবার আমাকে উত্তরে জানতে কি চেয়েছিল, পঞ্চমটি নির্ণয় করো। কোনটা পঞ্চম, তাহলে পঞ্চমে আমরা কত ধরেছিলাম z, তাহলে z এর ভ্যালুটাই কি হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে, পঞ্চমটি কত হবে 162। কি বললাম বোঝা গেল? যদি বলতো তৃতীয় তাহলে x এর ভ্যালুটা উত্তর হতো, যদি বলতো চতুর্থ তাহলে y এর ভ্যালুটা উত্তর হতো। যেহেতু বলেছে পঞ্চম তাহলে z এর ভ্যালুটা কিন্তু উত্তর হবে। যেহেতু বলেছে পঞ্চম তাহলে কোনটার ভ্যালুটা উত্তর হবে, z এর ভ্যালুটা কিন্তু উত্তর হবে। কত উত্তর হয়েছে আমাদের 162। ওকে, হয়তো তোমাদের পরীক্ষায় 3টেও জিজ্ঞাসা করতে পারে, তাহলে 3টে জিজ্ঞাসা করলে কি লিখবো, তৃতীয় হলো 18, চতুর্থ হলো 54, আবার বলছি তৃতীয় হলো 18, চতুর্থ হলো 54, আর পঞ্চমটি হলো 162। ওকে, চলে আসি পরের অঙ্কে।
পরের অঙ্ক কি বলেছে, যে চারটে সংখ্যা দিয়েছে, কি কি দিয়েছে, 6, 15, 20, 43, প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। এটা আগের দিনের অঙ্কটার মতন কিছুটা। তাহলে আমরা কি লিখব, প্রথম কাজ ধরি 6, 15, 20 ও 43 প্রত্যেকটির সঙ্গে x যোগ করলে যোগফলগুলি কি হবে বলেছে, সমানুপাতি হবে। এই বলেছে, তাহলে লিখে নিলাম। কত যোগ করতে হবে আমি আবার বলছি, x যোগ করলাম। ওকে, তাহলে সমানুপাতি যদি হয় তাহলে কি লিখবো, তাহলে প্রথমটার সাথে যদি আমরা করি তাহলে 6 + x = 15 + x, কারণ প্রত্যেকটার সাথে যোগ করতে বলেছে x। এবার সমানুপাতি হবে বলে সমানুপাতি সাইন দিলাম, দিয়ে কি লিখবো, 20 + x = 43 + x। শুধু সমানুপাতি বলেছে, কিন্তু ক্রমিক সমানুপাতি বলেনি, অনেকে গুলিয়ে ফেলে, ক্রমিক সমানুপাতি কিন্তু এটা নয়। ওকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, অনুপাত সাইনকে আগেও আমরা বলেছি যে বাই দিয়ে লিখতে পারি, তাহলে 6 + x / 15 + x সমানুপাতি সাইনের জায়গায় কি হবে, ইকুয়ালস টু, এদিকে লিখছি 20 + x / 43 + x। ওকে, তাহলে কোনাকুনি গুণ করে নিই, এর সাথে এটা গুণ হবে, তাহলে 6 + x এর সাথে কোনটা গুণ হলো, 43 + x, আর এর সাথে এটা গুণ হবে, তাহলে 15 + x এর সাথে কত গুণ হলো, 20 + x। তাহলে গুণ করে নিই আমরা, কি করব ভালো করে দেখে নিই। প্রথমে 6 দিয়ে এই দুটোকেই গুণ করতে হবে, তাহলে 6 দিয়ে যদি আমি প্রথমে 43 কে গুণ করি তাহলে কত আসছে, 258, প্লাস আছে দিলাম প্লাস, 6 দিয়ে x কে গুণ করলে কত হবে, 6x হয়ে গেল। তাহলে 6 দিয়ে গুণ করা কমপ্লিট। এবার কি দিয়ে গুণ করব, x দিয়ে। তাহলে x দিয়ে যদি 43 গুণ করি কত হবে, 43x। x দিয়ে যদি x গুণ করি কত হবে, x²। ওকে, সমান সমান, এদিকেও সেম করব, এদিকেও কিন্তু সেম ভাবে গুণ করব। তাহলে 15 দিয়ে আগে কোনটা গুণ করব, 20, তাহলে 15 × 2 30, আর একটা 0 বসে গেল, তাহলে কত হলো, 300, প্লাস 15 দিয়ে x কে গুণ করলে 15x। সেম ভাবে x দিয়ে যদি আমরা 20 কে গুণ করি কত হয়ে যাবে, 20x, আর x দিয়ে x কে গুণ করলে x²। যেহেতু এখানে প্লাস আছে তাই জন্য সাইনে কোনো প্রবলেম হওয়ার কথাই নয়। ঠিক আছে, চলে আসি পরেরটায়। তাহলে এবার আমরা কি করব, x গুলোকে একদিকে রাখবো, সংখ্যাগুলোকে অন্যদিকে রাখবো। তাহলে প্রথম আগে এটাকে যোগ করে নিই। ঠিক আছে, একটা কথা বলি, এই যে x² এদিকেও আছে প্লাস, এদিকেও আছে প্লাস, আমরা কিন্তু দুদিকে চাইলে কেটে দিতে পারি, কারণ এই প্লাসটা যখন এদিকে আসবে, এই প্লাসটা যদি এদিকে আসে মাইনাস হয়ে আসবে। তাহলে আমরা কিন্তু এখানে x² কি করে দিতে পারি, ক্যান্সেল করে দিতে পারি, তাহলে অঙ্কটা আরো ছোট হয়ে যাবে। তাহলে এখানে কি পাচ্ছি, 6x আর 43x যোগ করলে কত হবে, 49x প্লাস 258, আর ওদিকে কি হচ্ছে, 15x আর 20x যোগ করলে কত হবে, 35x প্লাস কত আছে, 300। তাহলে আমরা কি বলেছিলাম, x গুলোকে বাদিকে রাখবো, তাহলে 49x, এদিকে 35x প্লাস আছে, এদিকে এলে মাইনাস হয়ে গেল, এদিকে 300 ছিল, 258 যদি ওই দিকে চলে যায় তাহলে কি হয়ে যাবে, -258। তাহলে এটাকে যদি সলভ করি, 49 থেকে 35 বাদ দিলে 14x = এটা থেকে এটা বিয়োগ করলে 42। তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল, 42/14। কেউ যদি নামটা না জানে, যে 7 দিয়ে কাটুক, 7 × 2 = 14, 7 × 6 = 42, 2 দিয়ে এটাকে ক্যান্সেল করলে কত হবে, 3। তাহলে x এর ভ্যালু কত চলে এলো, 3। তাহলে প্রত্যেকটার সাথে কত যোগ করতে হবে আমাকে, 3 যোগ করতে হবে। কত যোগ করতে হবে, প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 3 যোগ করতে হবে। ঠিক আছে, বোঝা গেল। চলে আসি পরের অঙ্কে। সেম অঙ্ক, আগেরটা ছিল যোগ, এটা আমরা কি করব, বিয়োগ। আগেরটা ছিল যোগ, এটা আমরা করব বিয়োগ। তাহলে লিখে নিই, ধরি 23, 30, 57, 78 প্রত্যেকটি থেকে
এক্স বিয়োগ করলে বিয়োগফলগুলি কি হবে? সমানুপাতি হবে। সেম লেখাটা সবাই লিখে দিও। তাহলে আগেরটা ছিল যোগ, এটা ছিল বিয়োগ। ভালো করে করি, এখানে সাইনটা একটুখানি দেখে দেখে এবং ভালো করে কিন্তু করতে হবে। তাহলে প্রথম কি করব? প্রথম আমরা এখানে লিখলাম যে 23 মাইনাস এক্স, কারণ বিয়োগ করছি, ইস টু 30 মাইনাস এক্স, সমানুপাতি সাইন দিলাম। তারপর কত আছে? 57 মাইনাস এক্স ইস টু, এখানে কত আছে? 78 মাইনাস এক্স। ঠিক আছে? প্রত্যেক দিনই কিন্তু তোমাদের এইভাবে লাইভ ক্লাস হবে এবং ধরে ধরে করানো হবে, তাই জন্য যত তোমরা দেখবে তত কিন্তু তোমাদেরই ভালো। ঠিক আছে? যাই হোক, তো এই অনুপাতগুলোকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা 23 মাইনাস এক্স অনুপাতের জায়গায় ডিভাইড দিতে পারি, কি লিখলাম? 30 মাইনাস এক্স সমান সমান, যেহেতু সমানুপাতি সাইনের জায়গায় কি দেব? সমান সমান দেব। এখানে লিখছি 57 মাইনাস এক্স ডিভাইডেড বাই 78 মাইনাস এক্স। ওকে, ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে দেখি কোনাকুনি গুণ করতে হবে এখানেও আমাকে। তাহলে কোনাকুনি গুণ করে নিই আমরা একটুখানি। এইটা এটা গুণ করি, তাহলে 78 মাইনাস এক্স ইন্টু 23 মাইনাস এক্স সমান সমান, এটাকে দিয়ে আবার এদিকেও গুণ করব, তাহলে 30 মাইনাস এক্স ইন্টু 57 মাইনাস এক্স। ওকে, এই গুণটা সবাইকে একটুখানি ভালো করে করতে হবে, কারণ একটু বড় গুণ হবে। তাহলে 78 আর 23 গুণ করে নিই, তোমরাও করে নিও। 78কে প্রথমে কত দিয়ে গুণ করব? 23 দিয়ে গুণ করব। তাহলে অ্যান্সার আমরা কত পাবো? 1794। আবার 78কে কত দিয়ে গুণ করব? এক্স, যেহেতু মাঝে মাইনাস আছে, তাহলে কি হলো? মাইনাস 78 এক্স। আগেরটা প্লাস ছিল বলে কোনো প্রবলেম হয়নি, এটা মাইনাস আছে বলে একটুখানি দেখে দেখে করতে হবে। হলো? পরেরটা মাইনাস এক্স দিয়ে যদি আমরা 23কে গুণ করি তাহলে কত হবে? মাইনাস 23 এক্স। আর মাইনাস এক্স দিয়ে যদি এক্স কে গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এক্স এক্স গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার। এক্স এক্স গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার। ওকে, এবার ওদিকে চলে যাই। 30 দিয়ে আমরা কতকে গুণ করছি? 57কে। তাহলে প্রথমে 3 দিয়ে 57 গুণ করে নিই, তাহলেই তারপর 0 বসিয়ে দেবো। তাহলে 3 দিয়ে 57 গুণ করলে কত হবে? 171, তারপর একটা 0 আমরা বসিয়ে দিলাম, তাহলে কত এলো? 1710। ওকে, 30 দিয়ে মাইনাস এক্স কে গুণ করলে মাইনাস 30 এক্স। নেক্সট, মাইনাস এক্স দিয়ে 57 গুণ করলে মাইনাস 57 এক্স, আর মাইনাস এক্স গুণ করলে প্লাস এক্স স্কোয়ার। তাহলে আগেরটার মতন চলে এসছে। আমরা আগে কি বলেছিলাম? যে এক্স স্কোয়ারকে ক্যান্সেল করে দিই। তাহলে দেখি এদিকে কি বাড়ছে? 1794। যেহেতু দুটোই মাইনাস আছে তাহলে সাইন মাইনাসের বসবে, কিন্তু নিজেদের মধ্যে কি হবে? যোগ হবে। এটা কিন্তু মাথায় রাখবো, সাইন কার বসে? মাইনাসেরই বসে, কিন্তু নিজেদের মধ্যে কি হয়? যোগ হয়। তাহলে দুটোকে যোগ করলে কত হচ্ছে? 101x। এদিকেও 1710 যেমন লেখা আছে লিখলাম, দুটোই মাইনাস আছে, বসলো মাইনাস, কিন্তু নিজেদের মধ্যে কি হবে? যোগ হবে। তাহলে কত হয়ে গেল? 87x। ওকে, তাহলে আমরা যদি এটাকে একটুখানি সলভ করি, আমরা ওই দিকেই সলভ করি, একটুখানি লিখে নিই। 1794 মাইনাস 101x, 1710 মাইনাস 87x। ওকে, তাহলে আমরা হলো 1710 দিকে ছিল, এটা এদিকে প্লাস ছিল, যদি ওদিকে চলে যায় কি হবে? মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে আমরা ক্যালকুলেট করে নিই। এখানে দেখবো মাইনাস বড় না প্লাস বড়, যেহেতু মাইনাস বড় তাহলে মাইনাসের সাইনটা থাকলো, এটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে? 14x। এটা এখানে প্লাস বড় না মাইনাস বড়? এখানেও মাইনাস বড়, তাহলে মাইনাসটা বসলো, বিয়োগ করলে কত হচ্ছে? 84। দুদিক দিয়ে মাইনাসটা ক্যান্সেল করলাম, তাহলে এক্স এর ভ্যালু কত চলে এলো? 84/14। 7 দিয়ে কেটে নিই, 7 2 14, 7 12 84, 2 দিয়ে কাটি 6, তাহলে এক্স এর ভ্যালু কি চলে এলো? 6।
আগেরটা এক্স এর ভ্যালু কি ছিল 3, এটা এক্স এর ভ্যালু কত বেরোলো 6। বোঝা গেল? কোনো অসুবিধা আছে? প্যাটার্নটা কিন্তু তোমরা সবাই ভালো করে একটুখানি লক্ষ্য করো, ঠিক আছে? চলে আসি পরেরটায়। নাম্বার 10 কি বলেছে? এখানে কোনো সংখ্যা দেয়নি, এখানে আমাকে কিছু কিছু ভেরিয়েবল দিয়েছে, দিয়ে বলছে, যেমন বলছে পি কিউ আর এস এর প্রত্যেকটির থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। অঙ্ক করব তো এক, করার নিয়ম কিন্তু একই, কোনো চেঞ্জ কিন্তু কিছুতে নেই, শুধু একটুখানি ভালো করে অঙ্কটা দেখে দেখে করতে হবে। যেমন প্রথমে আগে লেখাটা সেম লিখে নিলাম, ধরি পি কিউ আর এস প্রত্যেকটির থেকে যা লেখা আছে কত বিয়োগ করব, এক্স বিয়োগ করলে বিয়োগফলগুলি কি হবে, সমানুপাতি হবে। বিয়োগফলগুলি কি হবে, সমানুপাতি হবে। তাহলে লিখি সেম ভাবে, পি মাইনাস কিউ ইস টু কিউ মাইনাস, সরি পি মাইনাস কিউ বলছি, সরি, পি থেকে আমরা কত বিয়োগ করব, এক্স, তাহলে পি মাইনাস এক্স ইস টু কিউ মাইনাস এক্স সমানুপাতি, আর থেকেও এক্স মাইনাস যাবে, তাহলে আর মাইনাস এক্স ইস টু আবার এস থেকেও এক্স মাইনাস যাবে, তাহলে কি লিখলাম, এস মাইনাস এক্স। আবার বলছি প্রত্যেকটা থেকে, তাহলে পি থেকে এক্স মাইনাস করলে এটা হবে, কিউ থেকে এক্স মাইনাস করলে কিউ মাইনাস এক্স, আর থেকে এক্স মাইনাস করলে আর মাইনাস এক্স, আর এস থেকে এক্স মাইনাস করলে এস মাইনাস এক্স। তাহলে এটাকে আমরা একটুখানি সিম্পলিফাই করে লিখি, কি লিখতে পারবো, পি মাইনাস এক্স অনুপাত সাইনকে তুললে ভাগ হয়ে গেল, ডিভাইডেড বাই কিউ মাইনাস এক্স, সমানুপাতি সাইনকে তুললে কি হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে। তাহলে এদিকে আমরা কি লিখছি, আর মাইনাস এক্স ডিভাইডেড বাই এস মাইনাস এক্স। ওকে, এবার কোনাকুনি গুণ করি, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে যা লেখা আছে শুধু লিখি, কি লিখছি, পি মাইনাস এক্স ইন্টু এস মাইনাস এক্স সমান সমান, এটাকে দিয়ে আবার কাকে গুণ করব, এটাকে গুণ করব, তাহলে কি লিখলাম, কিউ মাইনাস এক্স ইন্টু আর মাইনাস এক্স। ওকে, এবার গুণ করি, পি দিয়ে প্রথমে এস কে গুণ করলে কত হবে, পিএস মাইনাস পি দিয়ে এক্স কে গুণ করলে কত হবে, পিএক্স, যেহেতু মাইনাস ছিল এখানে তাই জন্য আমি এখানে মাইনাস দিয়েছি। ওকে, পরেরটা মাইনাস এক্স দিয়ে যদি আমি এস কে গুণ করি তাহলে কত হবে, মাইনাস এস এক্স, আমি অ্যালফাবেটিক্যালি লিখছি। ওকে, কি হলো, এস আর এক্স গুণ করলে মাইনাস এস এক্স, আর মাইনাস এক্স গুণ করলে এটা তো আমরা প্রথম থেকেই করে আসছি, প্লাস হয়ে যাবে এক্স স্কোয়ার, কারণ মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে। সেম এদিকেও করি, কিউ দিয়ে আর কে গুণ করলে কত হবে, কিউ আর, কিউ দিয়ে এক্স কে গুণ করলে কত হবে, যেহেতু মাইনাস এক্স আছে তাহলে কত হবে, মাইনাস কিউ এক্স। ওকে, মাইনাস এক্স দিয়ে আর কে গুণ করলে কত হবে, মাইনাস আর এক্স, আর মাইনাস এক্স গুণ করলে কত হবে, প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে পরের স্টেপটা আমরা কি করব ভালো করে দেখি, এক্স স্কোয়ার ক্যান্সেল করে দিই। ওকে, সবগুলোকে বাদিকে নিয়ে চলে আসি, বা এক কাজ করি এক্স গুলোকে বাদিকে রাখি, তাহলে মাইনাস পি এক্স যেমন আছে রাখলাম, মাইনাস এস এক্স যেমন আছে রাখলাম, মাইনাস কিউ এক্স ওদিক থেকে এদিকে এলে প্লাস কিউ এক্স, মাইনাস আর এক্স ওদিক থেকে এদিকে এলে প্লাস আর এক্স, এদিকে কিউ আর পজিটিভ আছে তাহলে লিখে দিলাম। আমি পিএস কে ওদিকে পাঠালাম, কেন, কারণ পিএস এর সাথে এক্স নেই, তাই জন্য আমি পিএস কে কি করলাম, ওদিকে পাঠিয়ে দিলাম। ওকে, এবার লক্ষ্য করি এখানে আমরা কি করব, আগে না প্লাসগুলোকে লিখে নিই, মানে কিউ এক্স প্লাস আর এক্স মাইনাস পি এক্স মাইনাস এস এক্স, কি বললাম, আগে প্লাসগুলোকে লিখলাম তারপর মাইনাসগুলোকে লিখলাম, এদিকে যা লেখা আছে লিখে দিলাম। এবার লক্ষ্য করি আমার তো এক্স এর ভ্যালুটা চাই, তাহলে এদের সবার মধ্যে থেকে আমি কি কমন নিতে পারছি, এক্স কমন যাচ্ছে, কারণ সবার মধ্যে এক্স আছে, যদি আমি এক্স কমন নিই কি থাকবে, প্রথমে ছিল কিউ এক্স, তার মধ্যে থেকে যদি আমি এক্স কে কমন নিয়ে নিই তাহলে এক্স বাদ গেলে কি পড়ে থাকবে, কিউ, পরেরটা থেকে এক্স বাদ গেলে কি পড়ে থাকবে, আর পরেরটা থেকে এক্স বাদ
গেলে কি পড়ে থাকবে মাইনাস পি, পরেরটা থেকে এক্স বাদ গেলে কি থাকবে মাইনাস এস। কি বললাম বোঝা গেল? এটাই কিন্তু কমন নেওয়ার ধরন, ঠিক আছে? কেউ কাটবে না পরীক্ষায়, আমি শুধু কাটলাম বোঝানোর জন্য। আশা করি বোঝা গেছে। তাহলে এদিকে যা লেখা আছে লিখে দেবো, কোনো চেঞ্জ করছি না। এবার কি করব বলেছিলাম, তাহলে এক্স এর ভ্যালু কত হবে, এক্স এর সাথে এটা গুণ আছে, ওদিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে কিউ আর মাইনাস পিএস, কিউ আর মাইনাস পিএস ডিভাইডেড বাই, এটা গুণ ছিল, এই পুরোটা ওদিকে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে নিচে কি চলে এলো কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস। তাহলে এক্স এর ভ্যালুটা কি হলো একটু অড হলো, কিন্তু এটাই কিন্তু আমার অ্যান্সার বেরোবে। তাহলে কি বললাম ভালো করে বোঝা গেল? যে কোনাকুনি গুণ করেছিলাম, এই স্টেপে আমরা কি করেছিলাম সবকটা এক্স কে বাদিকে রেখেছিলাম। আমরা কি করেছিলাম সবকটা এক্স কে আমরা বাদিকে রেখেছিলাম, ওদিকে কোনগুলোকে লিখেছিলাম যার সাথে এক্স নেই। তারপর কি করেছিলাম প্লাসগুলোকে আগে রেখেছি, যেগুলো প্লাস ছিল সেগুলোকে আমরা আগে আগে রেখেছিলাম, আর যেগুলো মাইনাস ছিল সেগুলোকে পরে রেখেছি। ওকে, তারপর এখান থেকে আমরা এক্স কমন নিয়েছিলাম, এক্সটা কি করেছিলাম কমন নিয়েছিলাম। তাহলে এক্স কমন নিলে কি থাকবে, প্রথমটা থেকে যদি আমরা এক্স কমন নিই কি পড়ে রইল কিউ, পরেরটা থেকে যদি আমরা এক্স কমন নিই কি পড়ে থাকবে আর, পরেরটা থেকে যদি আমরা এক্স কমন নিই কি পড়ে থাকবে মাইনাস পি, পরেরটা থেকে যদি আমরা এক্স কমন নিতাম তাহলে কি পড়ে থাকতো মাইনাস এস। যেহেতু এক্স এর সাথে এটা গুণ আছে তাহলে ওদিকে গেলে কি হলো ভাগ হয়ে গেল। কি বললাম বোঝা গেল? আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, আর একটা অঙ্ক আমি কালকে একটা অঙ্ক করিয়েছিলাম, সেই অঙ্কটারই আরেকটা অল্টারনেটিভ মেথড আমি বলে দিচ্ছি। সেটা ছিল এই অঙ্কটা, এই যে এটা সম্ভবত এই যে 4-এর দাগের 4 নম্বর অঙ্কটা। ঠিক আছে, কোশ্চেনে কি বলা ছিল আমি নিচে লিখেও দিয়েছি যে এইটার মধ্যে এটা হচ্ছে 4-এর 4 নম্বর অঙ্ক। এটা আমি আরেকটা প্রসেসে করিয়ে দিচ্ছি। কি বলা ছিল যে এদের মধ্য সমানুপাতি কত। তাহলে আমরা আগের দিনও শিখেছিলাম কি ধরছিলাম, ধরি মধ্য সমানুপাতি, যেহেতু এখানে এক্স ওয়াই দেওয়া আছে তাহলে এক্স ধরা যাবে না ওয়াইও ধরা যাবে না, তাহলে মধ্য সমানুপাতি হলো আমরা পি ধরছিলাম। ওকে, এবার লিখছিলাম কিভাবে, যে প্রথমে যা লেখা আছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার কমা পি কমা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার হলো ক্রমিক সমানুপাতি। এটা কি হলো ক্রমিক সমানুপাতি। এটার ক্যালকুলেশনটা আমি আরেকটা প্রসেসে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের আরো সুবিধা হয়। ঠিক আছে, হলো ক্রমিক সমানুপাতি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার এই বাই পি। কেন ক্রমিক সমানুপাতি মানে আমরা কি বলেছিলাম যে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্রথমটা অনুপাত, তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার বাই পি সমান সমান যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আবার কি হবে শুরু হবে। তাহলে পি তে এখানে শেষ হয়েছে, পি দিয়েই আবার শুরু হলো, নিচে কি হবে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, নিচে কি হলো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা কি করব, আমরা আগের দিনও শিখেছিলাম যে ক্রিস ক্রস গুণ করব। তাহলে পি আর পি গুণ করলে কত হয়ে যাবে পি স্কোয়ার হয়ে যাবে, আর এটা যদি আমরা গুণ করি কত হবে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার লিখতে পারি। এবার স্কোয়ারটা যদি ওদিকে যায় তাহলে কি হবে আমরা জানি রুট হয়ে যাবে। তাহলে রুট আন্ডার আমরা কি লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। এখানটা একটু ভালো করে বুঝি, আগের দিন আমি অন্যভাবে করেছিলাম আজকে আরেকভাবে বলছি। এখানে কি করব যে এই যে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার আছে আর রুট আছে, তাহলে রুট আর স্কোয়ারটা কেটে যায়, আগের দিনও আমি বলেছিলাম। তাহলে এখানে আমার স্কোয়ারটা কেটে গেলে স্কোয়ারটা কি হবে রুটের কারণে কি হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে এক্স মাইনাস ওয়াই। পরেরটা তো সেম, পরেরটারও যদি স্কোয়ারটা কেটে যায় রুটের কারণে তাহলে কি পড়ে থাকবে ইন্টু এক্স প্লাস ওয়াই। এই ছিল, তাহলে এটা কার ফর্মুলা, এটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। কার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে পি এর ভ্যালু আমরা কি পেয়ে গেলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাই আগের দিন আমি করেছিলাম কিন্তু অন্য একটা প্রসেসে হয়তো করিয়েছিলাম। ঠিক আছে, তাই জন্য তোমরা এটাও করে রেখো, তোমাদের কোনো অসুবিধা কিন্তু হবে না। বোঝাতে পারলাম? কালকে আমরা চেষ্টা করব নিয়ে আসার অন্য একটা চ্যাপ্টার, কারণ 5.1 5.2 হয়ে গেল, চেষ্টা করব 5.3 নিয়ে আসার।
5.3টা একটু বড়, একটু কমপ্লিকেটেড হতে পারে, তোমাদের হয়তো একটু প্রবলেম হলেও হতে পারে, তাই জন্য আমি 5.3টা এখন নিয়েও আসতে পারি বা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আসতে পারি। তোমরা কিন্তু 5.1 5.2 খুব মনোযোগ দিয়ে করো, তবেই কিন্তু তোমরা 5.3 করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের মতন এইটুকুই রাখলাম। আবার তোমাদের সাথে দেখা হবে, তোমরা ততক্ষণ খুব ভালো করে অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করতে থেকো। ঠিক আছে।